বাংলাদেশের ই স্পোর্টস মানচিত্রে এমন কিছু নাম আছে যারা শুধু খেলোয়াড় নন, বরং এক একটি আবেগ। সেই তালিকার একদম শীর্ষে যার নাম উচ্চারিত হয় তিনি হলেন উমর ফারুক, যাকে পুরো বিশ্ব চেনে আর এইচকে ফ্লিকার নামে। 9 জুন জন্ম নেওয়া এই অদম্য তরুণটি যখন প্রথমবার ফ্রি ফায়ারের হাতেখড়ি নিয়েছিলেন, কেউ হয়তো ভাবেনি একদিন তার 6 ফিঙ্গার স্নাইপিং এর ঝড়ে কাঁপবে পুরো বিশ্বমঞ্চ। ফ্লিকার মানেই ছিল রেড হক্সের সেই অতন্দ্র প্রহরী, যার স্নাইপারের লেন্স থেকে কোনো শত্রু রক্ষা পেত না। তার ক্যারিয়ারের স্বর্ণালী সময় আমরা দেখেছি বিশ্বমঞ্চে। ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025-এর সেই উত্তপ্ত লবির কথা কি মনে আছে? রিয়াদের মাটিতে বিশ্বের বাঘা বাঘা স্নাইপারদের পেছনে ফেলে তিনি যখন স্টার প্লেয়ার তালিকার দ্বিতীয় স্থানটি দখল করেন, তখন বিদেশের ধারাভাষ্যকাররাও অবাক হয়ে তাকিয়েছিলেন বাংলাদেশের এই বাঘের দিকে। শুধু তাই নয়, FFWS গ্লোবাল ফাইনালস 2025-এ দেশের প্রতিনিধি হিসেবে তার পারফরমেন্স ছিল এক কথায় অনবদ্য। ডোমেস্টিক লবিতেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। FFBC-তে 37 কিল আর 22,000 ড্যামেজ নিয়ে তার MVP হওয়া ছিল স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু প্রতিটি গল্পেরই একটি সমাপ্তি থাকে নতুন কোনো শুরুর জন্য। দীর্ঘদিনের চেনা জার্সি, চেনা সতীর্থ আর অগণিত সাফল্যের স্মৃতি নিয়ে গত 25 ডিসেম্বর 2025 তারিখে ফ্লিকার এক কঠিন সিদ্ধান্ত নেন। তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রেড হক্স RH থেকে নিজের বিদায়ের কথা। ভক্তদের মনে তখন বিষাদের ছায়া। সবার মনে একটাই প্রশ্ন, ফ্লিকার কি হারিয়ে যাবে নাকি ফিরবে আরও বিধ্বংসী রূপে? বেশি দিন অপেক্ষা করতে হয়নি। 2026 সালের 9 জানুয়ারি ফ্লিকার তার নতুন ঠিকানার কথা জানান। তিনি যোগ দেন এক্সট্রিমেক্স EX টিমে। অনেকে হয়তো ভেবেছিলেন দল বদলে ফ্লিকারের ধার কমে যাবে, কিন্তু ফ্লিকার প্রমাণ করেছেন বাঘ তার ডেরা বদলালেও শিকার করার কৌশল ভোলে না। আজ ফ্লিকারের গায়ে রেড হক্সের জার্সি নেই, কিন্তু তার হাতে সেই একই স্নাইপার আছে যা আজও লক্ষ্য এখন একটাই, নতুন টিমে নতুন উদ্যমে আবারও বিশ্ব জয় করা। দল বদলেছে, জার্সি বদলেছে, কিন্তু ফ্লিকারের সেই হার না মানা মানসিকতা আজও অটুট। বাংলাদেশের এই স্নাইপার কিং এর নতুন এই যুদ্ধের সাক্ষী হতে আপনারা কি প্রস্তুত? নতুন জার্সিতে ফ্লিকারের এই রাজকীয় প্রত্যাবর্তন দেখতে চোখ রাখুন ই স্পোর্টসের আঙিনায়।